जय हिंद बंधुरा सुपर ट्रेडार्स इंडिया यूट्यूब चैनले आपनादेर स्वागत। तो आज के शेयर बाजार आबार रकेट पुनराय बैक टू बैक बेश कयेकदिन धरे आमरा किन्तु एकटा दारुण बुल रैली देखते पाচ্ছি। ताहले कि बुलरा आबार फेरत चले एसेছে। तो टोटाल माने आज के मार्केटे माने के कार आगे दौड़ाबे এই রকম একটা দৌড় প্রতিযোগিতা চলছে। चारटे सेक्टर मोटामुटी এই চারটে সেক্টর এত সুন্দর র্যালি দিয়েছে আজকে এবং এই চারটে সেক্টরে হচ্ছে মার্কেটের টপ সেক্টর। সেই সমস্ত জিনিসগুলোই তুলে ধরবো। একটা জিনিসও দেখিয়ে দেবো যে জিনিসটা হয়তো অনেকে জানেন না, সেটাও দেখে নিতে পারবেন। তো যাই হোক, নিফটিকে আজকে আমরা যদি দেখি তাহলে প্রায় 1% র্যালি দেখিয়েছে, খুব সুন্দর একটা মুভমেন্ট। এবং গত 5 দিনের মধ্যে আমরা যদি দেখি তাহলে প্রায় 6% মতো একটা মুভমেন্ট নিফটিতে দেখা যাচ্ছে। এবং এক মাসের যদি নিফটির চার্ট প্যাটার্নটা দেখি তাহলে মোটামুটি এক মাসের মধ্যে যতটা পড়েছিল একটা ইউ শেপ কমপ্লিট করেছে। এবং নিচের এই লেভেলটা থেকে যদি একটু ক্যালকুলেট করে দেখার চেষ্টা করি তাহলে মোটামুটি নিচের এই লেভেলটা থেকে এই লেভেলটা মোটামুটি নিফটি প্রায় 2000 পয়েন্ট, মোটামুটি 9.5% কিন্তু একটা দারুণ র্যালি দেখিয়েছে। 6 মাসের চার্ট প্যাটার্নে যদি আমরা ফলো করি তাহলে 6 মাসের মধ্যে মোটামুটি কিছুটা কাছাকাছি পৌঁছে গেছে। এবং 1 বছরের চার্ট প্যাটার্নটা আমরা যদি ফলো করি তাহলে যতটা নিফটিতে নেগেটিভিটি তৈরি হয়েছিল তার তুলনায় বেশ কয়েকদিন ধরে আমরা কিন্তু একটা দারুণ র্যালি দেখতে পাচ্ছি। এবং ওপর নিচ করে মোটামুটি একটা আপসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে। এখন একটা আপনাদের সামনে ওপেন করেছি একটা পিডিএফ, সেটা হচ্ছে নিফটি 50-র ওয়েটেজ লিস্ট যে পিডিএফটা আছে সেটা এর আগেও আমি আপনাদের সামনে দেখিয়েছি। তো নিফটির মধ্যে সবথেকে বেশি যে ওয়েটেজ যারা রাখে তার মধ্যে প্রথম যে সেক্টরটা আমরা দেখব সেটা কোন সেক্টর? ফাইন্যান্সিয়াল সার্ভিস। সেকেন্ড যে সেক্টর সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি মানে আইটি সেক্টর। এবং তৃতীয় সেক্টরটা যদি আমরা দেখি তাহলে অয়েল অ্যান্ড গ্যাস কনজিউমেবল ফিউলস। এবং চতুর্থ সেক্টর যেটা আছে সেটা হচ্ছে অটোমোবাইল অ্যান্ড অটো কম্পোনেন্টস। ঠিক আছে, তো এই চারটে সেক্টরের মোটামুটি মার্কেটের আমরা ওয়েটেজ যদি ফলো করি তাহলে মোটামুটি প্রায় এখানে 37% ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং আইটিতে হচ্ছে প্রায় 12%-এর কাছাকাছি এবং অয়েল অ্যান্ড গ্যাসে প্রায় 10%-এর কাছাকাছি এবং অটোমোবাইলসে মোটামুটি 7% বলতে পারেন। ঠিক আছে, আর কিছুটা কনজিউমার গুডসেও মোটামুটি 7%-এর কাছাকাছি আছে। তো মোটামুটি আমরা যদি এখানে ক্যালকুলেট করি 37, 38, 10, 48, মোটামুটি 50-55% মতো ওয়েটেজ, প্রায় 55-56% ওয়েটেজ প্রায় মোটামুটি বলতে পারি আমরা। এই চারটে সেক্টরেই কিন্তু দারুণ একটা ওয়েটেজ রাখে নিফটির মধ্যে। এবং নিফটির মধ্যে সবথেকে বড় যে স্টকগুলো যে ওয়েটেজ রাখে তার মধ্যে প্রথম হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক 13%, সেকেন্ড হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক মোটামুটি 9%। তাহলে এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্কের গত শনিবার দিনকে Q4 রেজাল্টটা আমরা দেখেছি। তো Q4 রেজাল্টে আমরা দারুণ পারফরমেন্স দেখেছি, তাই জন্য বাজারের একটা কি রিয়াকশান দেখায় সেই মুভমেন্টটা দেখার জন্য তো অবশ্যই আমরা বসেছিলাম, যাতে কিন্তু আমরা এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কে মোটামুটি পজিটিভ রিয়াকশানেই দেখতে পেয়েছি আজকে। ঠিক আছে, তাহলে মার্কেট আজকে মোটামুটি দুজনকেই পজিটিভ ওয়েতে নিয়েছে। তার সাথে সাথে রিলায়েন্স ইন্ডাস্ট্রি যে 3 নম্বর ওয়েটেজ রাখে, তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিতেও একটা দারুণ র্যালি দেখা গেছে। এবং তারপরে আইটি সেক্টর ইনফোসিসের ওয়েটেজ আছে প্রায় 5%, ভারতী এয়ারটেল, এল&টি, আইটিসি, টিসিএস, কোটাক মহিন্দ্রা, এক্সিস ব্যাঙ্ক, এই সমস্ত স্টকগুলো মানে নিফটির মধ্যে টপ যে 10টা কোম্পানি আছে তাদের ওয়েটেজ লিস্টটা দেখালাম। এবং মেন ব্যাপার হচ্ছে, সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে এই কোন সেক্টরগুলো, এই সেক্টরগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই সেক্টরগুলো আজকে র্যালি দেখানোর কারণে কিন্তু দারুণ পরিমাণে একটা র্যালি আমরা দেখতে পেলাম। এবার আমরা চলে আসি একটু অল ইন্ডেক্সের মধ্যে কী কেস। চলে এসেছি আমরা এনএসির ওয়েবসাইটে এবং মোটামুটি আজকে নিফটিকে আমরা যদি দেখি প্রায় মোটামুটি 1% প্লাস এবং নিফটি নেক্সট 50 প্রায় 2.5%, নিফটি ব্যাংক প্রায় 2%-এর কাছাকাছি, ফাইন্যান্সিয়াল সার্ভিস 1%, মিড ক্যাপও আজকে দারুণ পারফরমেন্স করেছে
প্রায় 2.5%-এর কাছাকাছি র্যালি দেখিয়েছে। তার সাথে সাথে নিফটি 100, 200, 500, মিড ক্যাপ, স্মল ক্যাপ সবেতেই কিন্তু আমরা একটা দারুণ র্যালি দেখতে পেয়েছি, ঠিক আছে। এবং স্মল ক্যাপগুলোতেও কিন্তু দারুণ একটা র্যালি আমরা দেখতে পেয়েছি। এবং সেক্টরাল দিক থেকে যদি আমরা চেক করি তাহলে এই যে দেখুন যে 4 নম্বর যে সেক্টরটা নিফটি অটো, ঠিক আছে, অটো মানে নিফটির মধ্যে 4 নম্বর যে ওয়েটেজ রাখে যে সেক্টর, সেই সেক্টরটা হচ্ছে নিফটি অটো সেক্টর। সেখানে কিন্তু আমরা প্রায় 2.25% পজিটিভিটি দেখতে পেয়েছি, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসে প্রায় 1.5%। এফএমসিজি সেক্টর একটু যখন সমস্ত বাজার দৌড়াবে তখন এফএমসিজি সেক্টর একটু ডাউনের দিকে থাকে, আবার যখন সমস্ত দিক ডাউনের দিকে থাকে তখন আবার এফএমসিজি সেক্টরগুলো একটু ভালো পারফরমেন্স করে। মোটামুটি এটা হয়ে আসে, এটা দেখি ম্যাক্সিমাম টাইম দেখেছি, যার কারণে একটু বলতে পারলাম। তো এই যে বাজারের সবথেকে সেকেন্ড যে ওয়েটেজ আইটি সেক্টরে মোটামুটি প্রায় 2.25% র্যালি দেখিয়েছে। নিফটি মিডিয়া, মেটাল, ঠিক আছে, মেটালেও একটা দারুণ র্যালি দেখিয়েছে আজকে প্রায় 2%। নিফটি ফার্মা 1%, পিএসইউ ব্যাংক দারুণ দৌড়েছে, প্রাইভেট ব্যাংক তো কথাই নেই। তারপরে নিফটি রিয়েলটি, তার মধ্যে লোধা বিল্ডার্স আজকে সুপার পারফরমেন্স করেছে। নিফটি হেলথ কেয়ার, কনজিউমার গুডস, এই যে অয়েল অ্যান্ড গ্যাস, যেখানে মোটামুটি রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবং ওএনজিসি এই দুটো কোম্পানি যথেষ্ট ওয়েটেজ রাখে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাসের মধ্যে। তো এই দুটো স্টকও আজকে দারুণ পারফরমেন্স করেছে, যার কারণে কিন্তু অয়েল অ্যান্ড গ্যাসেও একটা দারুণ র্যালি দেখা গেছে, ঠিক আছে। এছাড়া ফাইন্যান্সিয়াল সার্ভিস, মিড ক্যাপ, মোটামুটি সব জায়গাতেই আমরা পজিটিভিটি দেখতে পেয়েছি। এবং সেক্টরাল যে ইন্ডেক্স, মেন হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস, সেকেন্ড হচ্ছে আইটি সেক্টর, থার্ড হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস, এবং 4 নম্বর সেক্টরটা হলো অটোমোবাইল সেক্টর। এই 4টে সেক্টরে আমরা কিন্তু আজকে দারুণ কম্পিটিশান দেখতে পেয়েছি, এবং এই 4টে সেক্টরের এক একটি স্টক দারুণ পরিমাণে র্যালি দেখিয়েছে, যার কারণে কিন্তু এই সমস্ত স্টকগুলো যখন র্যালি দেখাবে তখন মার্কেট ওপরেই যেতে থাকবে। কারণ এই সমস্ত স্টকগুলোর যে ওয়েটেজ নিফটির মধ্যে আছে, মানে মার্কেটের মধ্যে, তো এই স্টকগুলো যখনই দৌড়াবে সেখানে নিফটিকেও ওপরে যেতে হবে। এইবারে সমস্ত ফাইন্যান্স কোম্পানিগুলো, ব্যাঙ্কগুলো বিশেষ করে যেভাবে র্যালি দেখিয়েছে, এবং আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্কের আমরা গতদিন রেজাল্ট দেখতে পেয়েছি, তাতে একটা পজিটিভিটি দেখতে পেয়েছি, যার কারণে কিন্তু ফাইন্যান্সিয়াল যে সমস্ত সেক্টরগুলো আছে, বিভিন্ন ব্যাঙ্কগুলো, বাকি প্রাইভেট ব্যাঙ্ক বলুন, পিএসইউ ব্যাঙ্কস, এছাড়া ফাইন্যান্সিয়াল সেক্টরগুলোতেও কিন্তু মোটামুটি বাজার অনুমান করছে যে এই কোম্পানিগুলোর রেজাল্ট, Q4 রেজাল্টের সিজন চলছে এখন, তো Q4 রেজাল্টের কারণে এই কোম্পানিগুলো দারুণ পারফরমেন্স করেছে। তো আশা করা যাচ্ছে যে পরবর্তী যে ব্যাঙ্কগুলো আছে যাদের রেজাল্ট এখনও বাকি আছে, তো মার্কেট হয়তো বা এক্সপেকটেশন করছে যে এই ব্যাঙ্কগুলোও কিন্তু দারুণ একটা পারফরমেন্স করতে পারে, বা এই ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কোম্পানিগুলো দারুণ পারফর্ম হয়তো বা করতে পারে, যার কারণে একটা পজিটিভিটি দেখা গেছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে জিনিসটা দরকার ছিল, যে ভয় ভীতিটা কাজ করছিল মার্কেটে, সেই যে নেগেটিভিটিটা ছিল, সেই নেগেটিভিটিটা একটাই কারণের জন্য ছিল। সেটা কি নেগেটিভিটিটা ছিল? হচ্ছে আমাদের বলতে পারেন এফআইস, ফরেন ইনস্টিটিউট ইনভেস্টর, যারা কন্টিনিউয়াসলি সেল করে যাচ্ছিল ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে। তো তারা কন্টিনিউয়াসলি সেলিংয়ের কারণে মার্কেট কন্টিনিউয়াসলি নিচে যাচ্ছিল। তো তখন আমি আপনাদের সামনে যে ভিডিওগুলো তুলে ধরেছিলাম সেখানে আমি বলেছিলাম এই এফআইসদের তরফ থেকে যতক্ষণ আমরা এটা বাইংয়ে কনভার্ট না দেখতে পাচ্ছি ততক্ষণ কিন্তু মার্কেটে একটা পজিটিভিটি দেখা যাবে না। তার মানে মোটামুটি আমরা বলতেই পারি যে এই এফআইসের পক্ষ থেকেই আমরা বুল এবং বিয়ার এই দুটো যে জিনিস, সেই জিনিসটা আমরা এদের কাছ থেকে কিন্তু মোটামুটি বুঝতে পারছি। কারণ এফআইসরা আবার আজকের দিনে দাঁড়িয়ে 1970 কোটি টাকার নেট বাইং করেছে, টোটাল 9741 কোটি টাকা সেলিং করেছে এবং বাইং করেছে 11711 কোটি। তো প্লাস মাইনাস করে মোটামুটি 1970 কোটি নেট বাইং করেছে। তার সাথে সাথে আজকে ডিআইসও পজিটিভেই ক্লোজ করেছে।
তো গত 3 দিন ধরে আমরা দেখেছি এফআইসের বাইং এবং তার সাথে ডিআইসের সেলিং দেখেছি। তো ডিআইসের তরফ থেকে আজকে আমরা একটা বাইং দেখতে পেয়েছি, মোটামুটি একটু কম, তুলনামূলক কম আছে, 246 কোটি টাকা মাত্র, 15,373 কোটি সেল এবং 15,619 কোটি বাই। তো এফআইস এবং ডিআইস দু তরফ থেকেই আমরা আজকে একটা বাইং দেখতে পেয়েছি। এবং গত কয়েকদিন ধরে এই এফআইসের হিসাবটা দেখতে পাচ্ছেন। এফআইসের আজকে 21 তারিখ, আজকের দিনে 1,970 কোটি বাই। তার আগে পরপর 3 দিন আমরা বাইং দেখেছিলাম হ্যাট্রিক। আজকের দিনে দাঁড়িয়ে আবার এফআইসের বাইং আমরা দেখতে পেলাম। তো মোটামুটি এফআইস গত বেশ কয়েক মাস ধরে যেভাবে সেলিং করছিল, তো সেই সেলিংটা আপাতত এখন বাইংয়ে কনভার্ট হচ্ছে। এবার এই বাইংটা কতক্ষণ কন্টিনিউ থাকে সেটা আমাদের লক্ষ্য করতে হবে। উল্টো দিকে ডিআইসের অ্যাক্টিভিটি যদি দেখি, তাহলে ডিআইস আজকে বাইং এবং লাস্ট 3 দিন সেলিং করেছিল, ঠিক আছে। তার আগে মোটামুটি ডিআইস মার্কেটটাকে ধরেই রেখেছিল, ডিআইস বাইংয়ের মধ্যেই ছিল, ঠিক আছে। তো এই এফআইসের পক্ষ থেকে আমরা একটা যে বাইং দেখেছি, এই বাইংটা কিন্তু কন্টিনিউয়াসলি এবার ধরে রাখতে হবে। হ্যাঁ, এর মাঝখানে এবার 1 দিন 2 দিন একটু সেলিংও করতে পারে, কিন্তু আলটিমেটলি মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে যদি এটা বাইংয়ে কনভার্ট হয়, মানে 2 দিন বাই করলো, 1 দিন সেল করছে, আবার 2 দিন 3 দিন বাই করলো, 1 দিন 2 দিন সেল করলো, এইভাবে একটু প্লাস মাইনাস করে চলতে থাকলে, কন্টিনিউ বাইংয়ের মাত্রাটা বাড়তে থাকলে, তো মার্কেটেও কিন্তু একটা আপসাইড মুভমেন্ট আমরা আশা করতে পারি। এবার এই যে এফআইস যে বাইং করবে, তার জন্য কিছু কিছু পজিটিভ জিনিস দরকার আমাদের মার্কেটে। সেই রকম পজিটিভ জিনিস অবশ্যই আছে আমাদের মার্কেটে। যেমন তার মধ্যে আমরা আমাদের ইনফ্লেশন ডাটা দেখেছি, যেটা কিন্তু দারুণ এসছে। এবং তার সাথে সাথে আমাদের কি বলবো, মানে রেট কাট করেছে আরবিআই গত দুবার পরপর 25 বেসিস পয়েন্ট করে টোটাল 50 বেসিস পয়েন্টের একটা রেট কাট করেছে, যেটা আমাদের জন্য একটা পজিটিভ সংকেত। এবং তার সাথে সাথে আমাদের যে জিডিপি ডাটাটাও কিন্তু আমাদের পজিটিভ আছে। সুতরাং এই ডাটাগুলো আমাদের মার্কেটকে মোটামুটি ইন্ডিকেট করছে যে আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য সব দিক থেকেই পজিটিভিটি। এবার আপাতত এখনকার জন্য এবার যেটা গ্লোবালি যেটা কাজ করছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তার দিকে তো অবশ্যই আমাদের নজর থাকতেই হবে, কারণ ডোনাল্ড ট্রাম্পের ওপরে নির্ভর করছে, মানে উনি এমন কিছু অ্যানাউন্সমেন্ট হুট করে কখন করে দেবে, তারপরে কিন্তু মার্কেট একটা নেগেটিভ পজিটিভ এইরকম বিভিন্ন রকম দেখাতেই পারে। কারণ ডোনাল্ড ট্রাম্পের ওপরে নির্ভর করছে। এখনও কিন্তু রেসিপ্রোকাল ট্যারিফটা পজ করা আছে, ওটা চালু হয়নি যদিও বা, কিন্তু 90 দিনের জন্য পজ করা আছে। রেসিপ্রোকাল ট্যারিফ পুরোপুরিভাবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেনি যে বন্ধ। তো 90 দিন পরে গিয়ে আমরা এটা বুঝতে পারবো রেসিপ্রোকাল ট্যারিফটা কী হচ্ছে, কতটা হচ্ছে। তার পরিবর্তে মানে আমাদের ইন্ডিয়ার সাথে কতটা কি সেটেলমেন্ট করতে পারলো রেসিপ্রোকাল ট্যারিফের ব্যাপারে, এই সমস্ত কিছু বিষয় আছে। তারপরে ইউএস এবং চায়নার যে ট্যারিফ ওয়ার চলছে, একটা যুদ্ধ, সেই যুদ্ধটা কতটা এফেক্ট পড়ে। তো এই মানে বিশ্বের 1 নম্বর আর 2 নম্বর ইকোনমি যখন এদের দুজনের মধ্যে ফাইট হবে, সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান কিছু কোম্পানি অবশ্যই আছে, তাদের কিন্তু অনেকটাই বেনিফিট হবে। তো সেদিক থেকে দেখতে গেলেও একটা বেনিফিটের অবশ্যই আশা আছে। এবং আমাদের ইন্ডিয়ান মার্কেটে যথেষ্ট পজিটিভিটি আছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই এফআইস এবার যতক্ষণ বাই করছে, একটা কারণ যেটা আছে সেই জিনিসটাকে কন্ট্রোল থাকতে হবে, তবে গিয়ে এফআইসের এই বাইংটা বলতে পারি আমরা কন্টিনিউ হতে পারে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে ডলার। ইউএস ডলারের এগেনস্টে আমাদের ইন্ডিয়ান রুপিস কত ভ্যালু, আপাতত এখন 85.38 চলছে, যেটা কিছুদিন আগে 88 ছুঁয়ে গেছিল। তারপরে আবার আমরা একটু ডাউন সাইডে যেতে দেখছি। গত 1 বছরের ডাটা যদি আমরা দেখি ডলারের, তাহলে খুব দারুণভাবে একটা র্যালি দেখিয়েছিল, কন্টিনিউ এফআইসরা সেলিং করছিল এই সমস্ত জায়গায়। এখন আবার ডলারটা যখন কন্ট্রোল হচ্ছে, মানে ইন্ডিয়ান রুপিস একটু মজবুত হচ্ছে, তখন এফআইসরা কিন্তু আবার আমরা আমাদের মার্কেটে পুনরায় আসতে দেখতে পাচ্ছি। এবার তার সাথে সাথে আমাদের জিডিপি ডাটা,
আমাদের ইনফ্লেশন ডাটা প্লাস আরবিআই এর রেট কাট, এই পজিটিভিটিগুলো আমাদের মার্কেটের জন্য কিন্তু আছে। তো এই ডলারের তুলনায় ইন্ডিয়ান রুপিস যত স্ট্রং হবে তত আমাদের মার্কেটের জন্য পজিটিভ সংকেত, কারণ এফআইসদের বাইংটা তত আমাদের মজবুত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে, তো এই একটা জিনিস যেটার মানে এফআইসরা ফলো করে, এবং তার সাথে সাথে আমাদের যে জিডিপি ডাটা, ইনফ্লেশন ডাটা, এছাড়া আরবিআই রেট কাট, এই সমস্ত পজিটিভিটির দিকে আমরা বলতেই পারি এফআইসদের আমরা এখন মোটামুটি এফআইসকে আমরা একটা বুল বলেই ভাবতে পারি। ঠিক আছে, যেটা আমরা কন্টিনিউ দেখছিলাম, এফআইস যখন সেল করছিল মার্কেট কন্টিনিউয়াসলি নিচে নিচে নিচে, আবার এখন এফআইস যখন বাই করছে মার্কেট ওপরে ওপরে ওপরে, তাহলে মোটামুটি আমরা বলতেই পারি যে এই এফআইস আমাদের ইন্ডিয়ান মার্কেটকে নাড়ানোর ক্ষমতা রাখে। যেটা ডাটা বলছে, যেটা দেখতে পাচ্ছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। রেজাল্টের ভিডিওটা 2-3টে স্টকের রেজাল্ট আছে, সেগুলো চলে আসলে একবারে দিয়ে দেবো। ঠিক আছে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।